গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে সকালবেলা একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর আমার শরীর খুব খারাপ, মানে 3-4 দিন ধরে আমার জ্বর, গলা ব্যথা, কিচ্ছু খেতে ভালো লাগছে না। আমার মুখ চোখের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারবে যে কতটা শরীর খারাপ লাগছে। আর তাও ভাবলাম একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করি। কদিন ধরে চুলটার এমন অবস্থা, আটা হয়ে রয়েছে, আমি শ্যাম্পু দিতে পারছি না। কিন্তু কদিন ধরে বাজারে থেকে খাবার কিনে নিয়ে আসছে, আমাকে রান্না করতে দিচ্ছে না। যাই হোক, হাজব্যান্ডও অনেকটা বোঝে যে শরীর খারাপ হলে সত্যি কষ্ট হয়। 9টার সময় ঘুম থেকে উঠলাম, উঠেছি অনেকক্ষণ। 9টার সময় বিছানা থেকে উঠেছি, উঠে বরকে চা করে দিয়েছি। ও ডাকেও নি, ও আমাকে ডাকেনি, ও উঠে ওর কাজে চলে গেছে। আমি উঠে দেখলাম 8:30 থেকেই বিছানার মধ্যে, মানে উঠতে ইচ্ছা করছে না, মানে শুতেও ইচ্ছা করছে না, আবার কাজও করতে ইচ্ছা করছে না। আর যাই হোক, ভাবলাম উঠে ওকে চাটা করে দিই, আমি একটু চা খাবো। ও চা না খেলেও কোনো অসুবিধা নেই, ও আমাকে ডাকবে না, ও দোকান থেকে চা কিনে খেয়ে আসবে। কিন্তু আমি বললাম না, আস্তে আস্তে উঠি, চাটা করি, কটা বাসন মাজতে হবে। বাসন মাজার কাকিমা আসছেন না 2 দিন ধরে, তাই শাশুড়িও নেই বাড়িতে। মানে এমনই অবস্থা, শরীর খারাপ। সেই জবে থেকে 3-4 দিন তার 2 দিন আগে শাশুড়ি চলে গেছে। আমার জন্য আমি শাশুড়িকে বলছি না তুমি চলে আসো, বলছে না থেকে আসো। শাশুড়ি ননদের বাড়ি থেকে, শাশুড়ি থাকলেও একটু হেল্প হয় কাজ টাজ করার, মানে যতটা পারে করে দেয়। আর এই তো, মানে শরীর খারাপের সময় মাদের কথা খুব মনে পড়ে, যে মারা থাকলে অন্তত একটু। আমার ছেলেও অনেক হেল্প করে, কিন্তু ছোটো তো, ওকে সেরকমভাবে কিছু বলি না। তো যাই হোক, শরীর খারাপ নিয়ে দিনটা শুরু করলাম। জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, বাট ছোট্ট করেই ব্লগটা করবো। রান্নাবান্না সেরকম কিছু দেখানোর নেই, জানি না কী করবো রান্না। আজকে 2-3 দিন ধরেই শরীরটা খুব খারাপ, চাটাই ভালো লাগছে, গরম জিনিসই ভালো লাগছে খেতে, মুখে কোনো রুচি নেই। তো তোমরা সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো। চলো আবার পরে আসছি। কারো জানা থাকলে জানিও তো, যে এই মানি প্ল্যান্ট গাছগুলো কি ঘরে রাখা খারাপ? আমাকে অনেকেই বলেছেন যে এই গাছগুলো নাকি ঘরে রাখা খুব একটা ভালো না, আর একে রাখতে গেলে এই দিক নির্ধারণ করে রাখতে হয়। তো তোমরা প্লিজ কমেন্ট করে একটু জানিও তো, যে এই গাছ কি ঘরে রাখা কি শুভ না অশুভ? প্লিজ একটু কমেন্ট করো। আমি যে আজকে মিনি ব্লগটা করছি, এটা শনিবারের মিনি ব্লগ। তো জানি না শনিবার পোস্ট করতে পারবো কি না, শরীরের অবস্থা যেরকম মনে হচ্ছে না এডিটিং করে পোস্ট করতে পারবো। যাই হোক, তোমরা হয়তো একদিন বাদে বা 2 দিন বাদে দেখতে পারবে। তো যেহেতু শরীরটা কদিন ধরেই ভালো না, আর কিছুই খেতে ইচ্ছা করছে না, তো আমাদের সানডেতেই মাটন হয়। তো আমার বর বললো তাহলে কি খাবার আনবো? আমি বললাম না, খাবার আনতে হবে না, তাহলে তুমি এটা কাজ করো, মাটন নিয়ে আসো। অনেকদিন মাটন খাওয়া হয় না, বাড়িতেও ছিলাম, বাড়িতে গিয়েও মায়ের শরীর খারাপ, তো করতে পারিনি। তো যেরকম, তো বলেছিল পারবে করতে, আমি বললাম হ্যাঁ আমি করতে পারবো, অসুবিধা হবে না, আস্তে আস্তে করে নেবো। তো এই দেখো, আমি সমস্ত আলুটাকে, টমেটো, আদা রসুনগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, আর মাংসটাকেও, মাটনটাকেও ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলে এখানে আছে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, যেগুলো আমি সবসময় ব্যবহার করে থাকি। আর এটা ধনে, আর এটা জিরে গুঁড়ো। তো অনেকে বাটা জিরে, মানে জিরে বেটে দেয়, তো আমি জিরে বাটা দিই না মাংসে, আমি গুঁড়োটাই দিই। যদি থাকে গুঁড়ো দিই, আর না হলে স্কিপ করে যাই। আর এখানে দেখো মিক্সিতে আমি নিয়ে নিয়েছি আদা রসুন আর একটা টমেটো, একটা না হাফটা, আর পেঁয়াজটাকে এখানে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর আমি এতটাই আজকে এতটাই শরীরটা খারাপ ছিল যে আলুগুলো যে প্রথমে ভেজে নেব সেটাও ভুলে গেছি। তারপরে কী করেছি বলো তো, পেঁয়াজের সাথে আলুগুলো একবারে ভেজে নিয়েছি। আর এখানে দেখো কথা বলতে বলতে মশলাটাও সমস্ত কষে গেছে, আর মশলা থেকে তেল বেরিয়েছে। তো তেল বেরোনোর সাথে সাথে আমি মাটনগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। আর আমি জানি না তোমরা কীভাবে করো, আমি না
অনেকক্ষণ ধরে আমি মশলাটাকে কষিয়ে তারপরে প্রেশার কুকারে দিই। তো যাই হোক, এখানে 6টা মতো সিটি দেওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু বর একটু তাড়াতাড়ি খাবে বললো, একটু বেরোনোর ছিল, তো খুব তাড়াতাড়ি মাটনটা করেছি। আর তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বর বলছিল যে আরেকটু সিটি দিলে ভালো হয়। তো যাই হোক, মোটামুটি ভালোই হয়েছে, পা ধোয়া হয়নি, ও আর কিছু বলেনি, খেয়ে নিয়েছে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।